দেখো, নবোদয় পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। প্রশ্নটা বুঝতে পারছো না? তাহলে একটুখানি বুঝিয়ে দেই। দেখো, মনে করো আমি একটা সংখ্যা নিলাম 50, এই 50টাকে হতে হবে মনে করো 54। তাহলে এখন যদি তোমাকে বলি, এটা তুমি সহজে বলতে পারবে, বলবে স্যার এটা 50 থেকে 54 হতে গেলে 4 যোগ করতে হবে, কারণ 4 বেশি আছে। তাহলে এখানে ছোট ছোট সংখ্যা দিচ্ছি, তুমি বলতে পারলে, বলাটা বড় ব্যাপার নাই, কনসেপ্টটা বোঝো। কি বলছে, বলেছে 50 থেকে 54, মানে যেটা হতে হবে এটা হতে হবে। তাহলে যেটা হতে হবে সেটা বেশি, আর যাকে হতে হবে, কাকে হতে হবে, 50-কে হতে হবে, তাহলে 50টা কম। তার মানে তুমি বুঝতে পারছো যে যেটা হতে হবে সেটার থেকে যেটা হবে কে হবে, 50 হবে। তাহলে বাদ দিলেই 4 হয়, যেটা সেটা যোগ করলেই হয়। তার মানে যেটা হতে হবে সেটা বেশি, আর যেটা হবে সেটা কম। তার মানে এখানে কি বলেছে, এটাকে এটা হতে হবে, তার মানে এটা বেশি। তার মানে 240, এর মানে গুণ চিহ্ন 25%, পার্সেন্ট উঠাবো, তাহলে নিচে 100 হবে। তাহলে এটা বেশি আর এটা কম, তাহলে এটা কি করবো, বাদ দিব। বাদ দিলে যেটা হবে সেটাই যোগ করতে হবে। তাহলে 160, এর মানে গুণ চিহ্ন 15%, পার্সেন্ট উঠাবো, নিচে 100 হবে। দেখো কাটাকাটি করো, 25 দিয়ে 100 করলে 4 হয়, 4 দিয়ে করলে 4 6 24, 60 হয়। তাহলে এখানে হলো 60 বিয়োগ এখানে কত আছে, দেখো একটা শূন্য কাটে, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে কাটলে 8 2 16, 3 8 24। তাহলে তুমি 60 থেকে 24 বাদ দিলে কত হয়, 36। আমার সঠিক উত্তর হলো 36, যেটা কি এর সঙ্গে যোগ করতে হবে, তাহলে এটা হবে। কোথায় আছে অপশনে, অপশন ডি তে দেখো সঠিক উত্তর আছে। যদি বুঝে গেছো, ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।